জয় মা লক্ষ্মী মায়ের জয়। আমরা চলে এসেছি সবাই মিলে আমাদের পাড়াতে লক্ষ্মী মায়ের বিসর্জন দেখতে। আমাদের গ্রামটা ছোট নয়, আমাদের গ্রামটা অনেক বড়, 18 পাড়া গ্রাম। তো আমাদের গ্রামের নাম হচ্ছে পারুলিয়া। আমরা যখন ছোট ছিলাম তখন সবসময় মনে হতো যে পুজো আসছে পুজো আসছে, সেই আনন্দটা এখনো মনের মধ্যে আছে। মা দুর্গা এলো, খুব আনন্দ করলাম, হইচই করলাম। মা দুর্গা চলে গেল, তারপর দুদিন পরে মা লক্ষ্মী এলো। আজকে মা সবাইকে ছেড়ে চলে যাচ্ছে, আবার একটা বছর পর মা আসবেন। তো আমাদের খুব মন খারাপ করছে, মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। এমনিতে লক্ষ্মী পুজো অনেক দিন থেকেই হয়ে আসছে আমাদের গ্রামে, কিন্তু এত লাইটিং বা এত ধুমধাম করে হতো না আগে। প্রায় 3 থেকে 4 বছর আগে থেকে আমাদের এই যে পাড়াতে শুরু করেছি। আর শুধু আমাদের পাড়াতে নয়, আরও আমাদের ভেতর পাড়াতেও এইরকমভাবে ধুমধাম করছে। এক কথায় বলতে দুর্গা পুজোর থেকে আমাদের গ্রামের লক্ষ্মী পুজোটাই সব থেকে সেরা মানা যায়। আর আমাদের গ্রামে না, আশেপাশে গ্রাম থেকেও অনেক অনেক লোক আসে মাকে দর্শন করতে। আর প্রত্যেকটা বাড়িতে বাইরে থেকে আত্মীয় স্বজন আসে। এই পুজোটা হয় আমাদের পাড়াতে, আর আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি বিসর্জন দেখতে। মাই সোনামা, বাবু, মামন আর আমি। আমরা চলে এলাম মেলার মধ্যে। মামুন কিছু কিছু জিনিস কিনবে, ঘরের জিনিস, ওই জন্য মেলার মধ্যে চলে এলাম। আর এই মেলাটা প্রায় 3 বছর আগে থেকে বসছে। তো আজকেই মেলা লাস্ট। আর কিছু কিছু দোকান তো উঠে গেছে, আর কিছু কিছু দোকান এখনো আছে। তো আর সত্যি কথা বলতে গেলে এই একটা মেলা হয় ছোট্টর ওপরে, খুব ভালো লাগে। কেননা শুধু আমাদের বলো না, আর মেলা মানে হচ্ছে সবার জন্য। আর সব থেকে হাসি খুশি হচ্ছে বাচ্চারাই বেশি থাকে। তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি। আর এই দাদা ভাই মাহিসোনা মাকে আর বাবুকে একটা করে বেলুন দিল। আর এইদিকে মামনের এখনো কেনাকাটা হয়নি। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস মামনের হাতে, আর আমার হাতেও কিছু কিছু জিনিস আছে। তো মামন বলছে এখনো কেনা হয়নি আমার। আর এদিকে আমার সোনামা বলছে আমাকে পুতুল কিনে দাও। তো মামন আবার যাবে, আরো অনেক অনেক জিনিস বাকি আছে কিনতে। তো ওখানে মামন দেখতে পাচ্ছ নিতে গেছে। তো কিছু কিছু জিনিস হয়ে গেল কেনা, আর সোনামায়ের পুতুলটা এখনো বাকি থেকে গেল। তো পুতুলটা কিনবো এবার। তো দেখতে পাচ্ছ এই জিনিসগুলো সব ঘরের জিনিস, আর সোনামায়ের টিফিন বক্স, আরও আরও অনেক অনেক কিছু আছে। তো কেনাকাটা প্রায় হয়ে গেল। তারপরে সোনামা মামন বলল যে কিছু খাবো। চলে এসেছি আমার দাদার দোকানে, পিসির ছেলে দাদা, আমাদের নিজের পিসির ছেলে এটা। তো দোকান করেছিল মেলাতে। আর এখানে সোনামা দেখতে পাচ্ছে পুতুল নিয়ে নিয়েছে। আর এদিকে বেলুন, 2টো বেলুন দিয়েছে মাহি সোনামাকে, বাবুকে, একটা দাদা ভাই। তো এখানে তো মামুন বসে পড়লো, কেননা দাদা বলছে অনেক দেরি আছে, মানে অনেক অনেক অর্ডার এসছে। তো সোনামা আর মামুন বলছে আমরা রোল খাবো। তো ওই জন্য এখন ওয়েট করছি সবাই মিলে যে কখন রোল পাবো। তো অনেক অনেকজন লাইনে আছে। তো আমাদের আর রোল খাওয়া হলো না, শুধু একটা রোল পেলাম, কেননা অনেক অনেক অর্ডার আছে। তো দাদাদেরকে আগে দেখ, আর মাহি সোনামাকেই শুধু একটা দেওয়া করালাম, কেননা মাহি সোনামার খুব খিদে লেগেছে। আমরা চলে এসেছি আবার পুজো মণ্ডপে। তো দেখতে পাচ্ছ আরো আরো অনেক অনেক ভিড় হয়ে গেছে, কারণ আশেপাশে থেকে অনেক অনেক এসেছে মায়ের বিসর্জন দেখতে। তো সত্যি কথা বলতে গেলে খুব খুব ভালো লাগছে, আর খারাপও লাগছে মা চলে যাচ্ছে। আবার কবে, একটা বছর পর সবাই মিলে এখন ওয়েট করে থাকবো যে মা আবার কবে আসবে এই দিনটা উপভোগ করার জন্য। তো বন্ধুরা সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগছে, আর সবাইকে ধন্যবাদ জানাই, কারণ আজকে এই পুজো সব কিছু চাঁদা করেই হয়। তো ওকে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখলে আমাদের লক্ষ্মী পুজো কেমন হয় সবই শুনলে। তো ওকে বন্ধুরা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, এবার পাশে থেকে